নমস্কার, 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 নমস্কার আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। সত্যি সত্যি এই আজকের সকালটা এবং এই 2-4 দিন ধরে সকালটা বেশ শুভ হচ্ছে, তাই না? ভোরের দিকে একটু গায়ে চাদর জড়ালে ভালো হয়, রাত্রির বেলা বৃষ্টি হচ্ছে, দিনের বেলাও বৃষ্টি হচ্ছে। অর্থাৎ যে ভয়ঙ্কর একটা গরম চলছিল, মানে প্রায় হাঁসফাঁস করবার মতন একটা গরম চলছিল, সেই গরমটা কেটে গেল। এইবারে বৃষ্টি পড়ছে, কিন্তু মানুষের মন তো, আমরা নিজেরাই বলা বলি করছিলাম বন্ধু বান্ধবেরা, এই 2 দিন বাদেই আমরা বলবো যে বাবা এই বৃষ্টি আর পারা যায় না, ছাতা নিয়ে বেরোইনি, কি ভিজতে হলো, মাথা ভার ভার, জ্বর ভাব, এইসব তো বলবোই আমরা। কিন্তু আপাতত খুব স্বস্তি, এবং সেই স্বস্তির বৃষ্টি, ওই যে রবীন্দ্রনাথের গান আছে, বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি, না, ধরা মাঝে শান্তিরও বাড়ি সেটার তাৎপর্য অন্য, কিন্তু সত্যি সত্যি মানুষজন খুব অশান্ত হয়ে উঠেছিলেন না। ট্রামে বাসে যে কোনো জায়গায় খুব সহজেই ঝগড়া বাঁধছিল, সেখান থেকে অন্তত খানিকক্ষণের জন্য নিষ্কৃতি পাওয়া গেছে। আজকে নানান কারণে বিশেষ দিন, তার মধ্যে একটা হচ্ছে সেই জগৎগুরু শ্রী শ্রী শঙ্করাচার্য দেব, তার জন্মতিথি। জগৎগুরু শ্রী শ্রী শঙ্করাচার্য দেবের কথা আমরা শরণাগত অনুষ্ঠানে বলেছি। শরণাগততে শনিবারে যে মহাপুরুষের কথা, তাতেও শঙ্করাচার্য দেবের কথা বলা হয়েছে। তাছাড়া শ্রী রামানুজ স্বামীর শুভ আবির্ভাব তিথি, আন্তর্জাতিক নার্স দিবস এবং বিশ্ব মাতৃত্ব দিবস। মে মাসের 2য় রবিবার বিশ্ব মাতৃত্ব দিবস। যারা আমাদের রোগে প্রতিপালন করেন, যারা আমাদের জন্ম থেকে প্রতিপালন করেন, তাদের সকলকে শরণাগতর পক্ষ থেকে প্রণাম জানাই। আজ রবিবার, শ্রী চৈতন্যদেবের কথা। তার আগে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলে নিতে হবে। আজকে 29শে বৈশাখ 1431, ইংরেজির 12ই মে 2024, রবিবার। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 2 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 6 মিনিট। আজ পঞ্চমী, নক্ষত্র আর্দ্রা, জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ, দিনের বেলা 12টা বেজে 57 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, আর শনিবারের জন্য লিখতে হবে মহাপুরুষের কথা। মহাপুরুষের কথার উত্তর যদি লেখেন, এমনি চিঠির ক্ষেত্রে দরকার নেই, নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর আজকের অনুষ্ঠানে তো চৈতন্যদেবের কথাই শুধু। আমরা এর আগের দিন বলেছিলাম যে চৈতন্যদেব ওই জগন্নাথ দেব মাসির বাড়ি যাবেন, তো চৈতন্যদেব নিজে সেই মন্দির পরিষ্কার করবার কাজ করলেন ভক্তদের নিয়ে, তারপরে খাওয়া দাওয়া, উৎসব ইত্যাদি ইত্যাদি হলো। পরের দিনের কথা বলছি, পরের দিন হচ্ছে নেত্রোৎসব। সেই নেত্রোৎসবের কথা বলবো, সেইখান থেকে শুরু করব চৈতন্যদেবের কথা বলা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে এখন একটু গান শুনি, গানের পর শ্রী চৈতন্যদেবের কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মন্দির মার্জনা হয়ে গেছে, পরের দিন হচ্ছে নেত্রোৎসব। নেত্রোৎসব ব্যাপারটা কি? জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে জগন্নাথ দেব তো অদর্শনে চলে যান, তাকে দেখতে পাওয়া যায় না। আবার আষাঢ় মাসের অমাবস্যায় বা প্রতিপদে তিনি নতুন মূর্তিতে আবির্ভূত হন, মানে নতুন বেশভূষা, তাতে সেজে সিংহাসনে বসে জনসাধারণকে দর্শন দেবেন, তাকেই বলে নেত্রোৎসব। তো মহাপ্রভু নেত্রোৎসবে তার দর্শনে মন্দিরে যাচ্ছেন। কতদিন 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 জগন্নাথ দেবকে দেখেননি, তার প্রাণবল্লভ, তাকে দেখতে পাননি। মানে দুঃখ, অভিমান,
প্রেম বিরহ এসব কিছু নিয়ে তার মন একেবারে ব্যাকুল হয়ে আছে। আমরা যে প্রেমের যে লক্ষণগুলো দেখি আমাদের বাস্তব জীবনে, চারপাশের যে জাগতিক জীবনে, তারই তীব্রতম প্রকাশ তো মহাপ্রভুর মধ্যে। সেই প্রবল ব্যাকুলতা, তো সেই ব্যাকুলতা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন মন্দিরের দিকে। বিরহে শ্রীরাধার মন যেরকম একেবারে ছটফট ছটফট করত, তো মহাপ্রভুকে দেখে ঠিক মনে হচ্ছে যেন ওই সেই বিরহিনী রাধা কখনো আস্তে 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 আস্তে, কখনো খুব তাড়াতাড়ি সিঁড়ি পার হয়ে যাচ্ছেন। পরনের বস্ত্র স্খলিত হয়ে পড়ছে, কোনো দিকে দৃক্পাত নেই, দুটো পা এলোমেলো হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, আর চোখ দুটো দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে। তার দুটো হাত তুলে জপের মালা নিয়ে তিনি বলছেন কৃষ্ণ 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 কৃষ্ণ। মাঝে মাঝে বলছেন হরি বল হরি বল হরি বল হরি বল। তো সামনে থেকে কাশীশ্বর ওই তীর্থযাত্রী বা মানুষজন যারা আছেন তাদের সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও, সামনে থেকে সরে যাও বলে দুহাত দিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছেন মানুষজনকে। আর তার পেছনে গোবিন্দর হাতে রয়েছে জলকরঙ্গ। মন্দিরে ঠিক ঢোকবার আগে মহাপ্রভু তার হাত পা সব ভালো করে ধুয়ে নিলেন। পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী এরা সব মহাপ্রভুর দুপাশে আছেন, তাকে লক্ষ্য করতে করতে তার সঙ্গে চলেছেন। তাছাড়া স্বরূপ দামোদর আছেন, অদ্বৈত আচার্য আছেন, বাংলার যে ভক্তরা তারা আছেন, তারা নাম গান করতে 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 পেছনে পেছনে যাচ্ছেন। মানে সে একটা এলাহি ব্যাপার বলতে যেটা বোঝায়। মন্দিরের মধ্যে প্রবেশ করলেন মহাপ্রভু। প্রবেশ করে এতদিন ধরে দর্শন করতে পারেননি, মানে ভোগমণ্ডপে পদার্পণ করেই তাড়াতাড়ি গর্ভগৃহে গিয়ে জগন্নাথের দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে তাকিয়ে দেখছেন। খুব অভিমান হয়েছে, এতদিন দেখা দাওনি প্রভু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। ফিরে আসছি গানের পর। যা বলছিলাম আপনাদের, মহাপ্রভু জগন্নাথ দেবের সামনে চলে গেছেন গর্ভগৃহে। কে তাকিয়ে আছেন, তাকিয়ে আছেন। ভালোবাসা, অভিমান, এই সমস্ত কিছু, এই সমস্ত কিছু একসঙ্গে তার মনের মধ্যে ঢেউ তুলছে। তার দেহ মন প্রাণ বুদ্ধি সব সব যেন জগন্নাথের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। নরহরি বাংলার কবি, তিনি বলছেন যে হেরি গোরা নীলাচলনাথ নিজ পারিষদ গণসাথ বিভোর হইয়া গোপী ভাবে কহে কিছু করিয়া আক্ষেপে আমি তোমায় না দেখিলে মরি পালটি না চাহো তুমি ফিরি। এ তো একেবারে প্রেমিকার কথা বা প্রেমিকের কথাও নিশ্চয়ই। আমি তোমায় না দেখিলে মরি পালটি না চাহো তুমি ফিরি। আমি তোমাকে না দেখলে মরে যাই আর তুমি আমার দিকে ফিরেও তাকাও না। এই 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 অভিমানের কথা, এই অভিমানের কথা। তো রাগ হচ্ছে, মান হচ্ছে, অথচ সুখ ছাড়ার কথা ভাবছেন না। রাগ অনুরাগের খেলার সময়ও যেন থমকে দাঁড়িয়ে পড়েছে। সকালবেলা এসেছেন, কতটা সময় চলে গেল, তাকিয়ে আছেন তাকিয়ে আছেন। কবি বলছেন মধ্যাহ্ন পর্যন্ত কইল শ্রীমুখ দর্শন স্বেদ কম্প অশ্রুজল বহে সর্বক্ষণ। কিন্তু দুপুর পার হয়ে যাচ্ছে, তো ভক্তেরা অধীর হয়ে উঠেছেন। তো তারা মহাপ্রভুকে বলছেন যে এই তো মিলন হলো, এই তো মিলন হলো, এইবার নিয়মিত মিলন হবে, আপনি কেন এরকম করছেন, দেখা হবে, আবার দেখা হবে, এতদিন পরে দেখা হয়েছে। তো মানে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, কিন্তু মহাপ্রভু সেখান থেকে যেতে পারছেন না। তাকে জোর করে প্রায় নিয়ে আসা হলো যে আবার দেখা হবে। পরের দিন রথযাত্রা। 1514 খ্রিস্টাব্দের আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় মহাপ্রভু নীলাচলে আসার যে চতুর্থ বর্ষ, তিনি প্রথম রথযাত্রা দেখবেন। রাত থাকতেই উঠে সমস্ত কৃত্য শেষ করে ভক্তদের নিয়ে মন্দির প্রাঙ্গণে যাবেন। গেছেন, জগন্নাথ দেব রথে আরোহণ করবেন, তিনি গেছেন, তার সঙ্গে তার ভক্তরা গেছেন, সবাই গেছেন, এবং তিনি এবং তার
পরিকর যারা আছেন তারা যাতে ঠিক ঠিক মতো অনুষ্ঠানটা দেখতে পারেন, রাজা প্রতাপ রুদ্রদেব তার সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। সে পুরাকালে আপনাদের বলেছিলাম, রথযাত্রা উপলক্ষে এই শরণাগত অনুষ্ঠানে বলেছিলাম সেই গল্প, যে জগন্নাথ নীলমাধবের বিগ্রহে শবর দলপতি বিশ্বা বসুর হাতে পূজা গ্রহণ করেছেন। পরবর্তীকালে উড়িষ্যার সূর্যবংশের রাজা ইন্দ্রদ্যুম্ন সেই বিগ্রহ শবর দলপতির থেকে নিয়ে জগন্নাথ রূপে মন্দিরে প্রতিষ্ঠা করেন। সেই থেকে আজ পর্যন্ত এই যে জগন্নাথ দেবের সেবা পুজো ইত্যাদি হবে, তাতে শবরদের কিন্তু একটা ভূমিকা থাকবে, সেইটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই শবর সেবক যারা, তাদের বলা হয় দইতা। তো স্নানযাত্রার আগের দিন থেকে শুরু করে জগন্নাথ দেবের অনবসর কাল পর্যন্ত এবং রথযাত্রার অনুষ্ঠান, মানে জগন্নাথ বিগ্রহের মন্দিরে প্রত্যাবর্তন পর্যন্ত সমস্ত সেবা কাজ এই দইতারাই করবেন। তা দইতারা জগন্নাথ এবং অন্যান্য বিগ্রহদের সিংহাসন হাতে তুলে, নানান রকম পদ্ধতি আছে তার, রথে অধিষ্ঠান করাবার জন্য নিয়ে আসেন। এবং সেই পদ্ধতি এমন যেন মনে হয় বিগ্রহরা পায়ে হেঁটেই রথের কাছে আসছেন। এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটাকে বলা হয় পাণ্ডু বিজয়। সেই পাণ্ডু বিজয় হচ্ছে মহাপ্রভু সকলের সঙ্গে দেখছেন। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত, শ্রী চৈতন্য দেবের শরণাগত। তার কথা আরো বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যা বলছিলাম যে নরসিংহদেব বিজয়নগরের রাজা, তিনি তো এসেছেন মেয়ের সঙ্গে পুরুষোত্তম দেবের, মানে আমাদের প্রতাপরুদ্র দেবের বাবা, তার বিয়ে দেবেন বলে রথযাত্রা দেখছেন। তো যেই দেখেন যে তিনি যাকে জামাই বলে ঠিক করেছেন, উড়িষ্যার রাজা, তিনি ঝেঁটা নিয়ে রাস্তা পরিষ্কার করছেন, জগন্নাথ দেব যাবেন, তার রথ যাবেন, তার আগে ঝেঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করছেন, তখন তিনি মেয়ে টেয়ে নিয়ে ধর এই কি কি রাজা, না 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 এই বলে তো ফিরে চলে গেছেন। তো বুঝতেই পারছেন পুরুষোত্তম দেব তার অতিথি, তিনি তিনি এইরকম করে চলে গেলেন নরসিংহদেব। তো পুরুষোত্তম খুব অপমানিত হলেন এবং বিজয়নগর আক্রমণ করে তাদের পরাজিত করলেন। তাদের আরাধ্য যে দেবতা কাঞ্চীগণের সাক্ষী গোপাল, এই দুই বিগ্রহ এবং তার সঙ্গে পদ্মাবতীকে নিয়ে এসে তাকে বিয়ে করলেন। এই পদ্মাবতীর গর্ভজাত সন্তান হচ্ছেন প্রতাপরুদ্রদেব। তিনি 1497 খ্রিস্টাব্দে উড়িষ্যার রাজা হলেন। আর তার সময়ই চৈতন্যদেব নীলাচলে এসেছেন। তো মহাপ্রভু দেখছেন যে রাজা পথ, রথ এই সমস্ত পরিষ্কার করছেন। তো মহাপ্রভু খুব খুশি, খুব খুশি, বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। জগন্নাথ নন্দীঘোষ রথে চড়ে বড় বড় দণ্ডার উপর দিয়ে যে পথ ধরে যাবেন, মহাপ্রভুর মনে হয়েছে যে বৃন্দাবনের যমুনা তীরের পথের মতো সব বালিতে ভরা, পথের দুপাশে ছড়িয়ে রয়েছে বৃন্দাবনের মতো উপবন। এইসব দেখে মহাপ্রভুর ভেতরে একটা প্রবল আবেগ তৈরি হচ্ছে। জগন্নাথ সুন্দর আচলের কুঞ্জ মন্দিরে যাচ্ছেন, দীর্ঘদিন প্রতীক্ষায় থেকে আজ বৃন্দাবনের কুঞ্জে তার সঙ্গে মিলন হবে, তাই রথ এগিয়ে যাচ্ছে আনন্দে, উৎসাহে, কৌতূহলে। নন্দীঘোষের পাশ থেকে আর কোথাও যেতে চাইছেন না। কত ভক্ত যাত্রী, তীর্থ অধিবাসী বাংলার ভক্তরা অগণিত মানুষের সঙ্গে মিলে রথের রশি ধরে রয়েছেন। রথ এগিয়ে চলেছে, রথ এগিয়ে চলেছে। মহাপ্রভু দেখছেন রথ কখনো দ্রুত যাচ্ছে, কখনো ধীর লয়ে এগোচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে। তো মহাপ্রভুর মনে হলো যে কীর্তন, কীর্তন সহ রথ এগোবে। তো সেই জন্য তিনি ওই গৌড়ীয় ভক্তদের মধ্যে যারা কীর্তন গান খুব ভালো করতে পারেন বা বাজনা বাজাতে পারেন খুব ভালো, তাদের বাছলেন। সেখানে পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, শ্রীবাস, স্বরূপ দামোদর তো বটেই, এরা সব রইলেন। তা মহাপ্রভু প্রত্যেকের হাতে মালা দিলেন, প্রত্যেককে চন্দন মাখিয়ে দিলেন, বরণ করলেন এবং তারপরে সংকীর্তন শুরু হয়ে গেল। রথ যাচ্ছে, মহাপ্রভু সংকীর্তন করতে করতে যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে তার যে সমস্ত যারা আছেন ভক্ত পরিকর, তারাও যাচ্ছেন। এই পুরীর রথযাত্রায় এই প্রথম সংকীর্তন হলো।
শ্রী চৈতন্যদেব এই যে পুরীর রথযাত্রায় সংকীর্তন করতে 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 যাওয়া হয়, শ্রী চৈতন্যদেব এটার প্রবর্তন করেছিলেন। তিনি কি করেছিলেন? খুব একেবারে হিসেব করে অঙ্ক কষে তিনি করেছিলেন। কীর্তনিয়াদের 4টে দলে ভাগ করেছিলেন। 24 জন গায়ক আর 8 জন মৃদঙ্গ বাজাচ্ছেন। প্রথম যে দলটা, সেই দলের মূল গায়ক হচ্ছেন স্বরূপ, অসম্ভব ভালো গান গাইতে পারতেন। 5 জন ছিলেন দোহার, আর নাচছেন অদ্বৈত আচার্য। দ্বিতীয় যে দলটা, তার মূল গায়ক শ্রীবাস, সঙ্গে 5 জন দোহার, নাচছেন নিত্যানন্দ। তৃতীয় দলে মূল নায়ক হচ্ছেন মুকুন্দ, 5 জন দোহার, নাচছেন হরিদাস। যে হরিদাস নিজেকে সবসময় একটু আড়ালে রাখতে চান, তিনি আছেন এখানে, নাচতে নাচতে যাচ্ছেন। 4 নম্বর যে দল, তার মূল গায়ক গোবিন্দ ঘোষ, 5 জন দোহার, নাচছেন বক্রেশ্বর পণ্ডিত। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন কুলিন গ্রামের কীর্তনিয়া গোষ্ঠী, শান্তিপুর সমাজ, নরহরি নেতৃত্বে শ্রীখণ্ডের গোষ্ঠী। মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে যাওয়ার সময় তিনি সেখানকার সমস্ত প্রেমরস শোষণ করে নিয়ে চলে গেছেন, তাই নবদ্বীপে আর কোনো কীর্তনিয়া গোষ্ঠীকে দেখা যায় না। তো এই মহাপ্রভুর ব্যবস্থা মতো এই সমস্ত কীর্তনিয়ারা গান গাইতে গাইতে রথের সামনে সামনে, রথের পেছন থেকে নৃত্য গীত করছেন। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত, চৈতন্যদেবের শরণাগত রথযাত্রা। চৈতন্যদেব বেরিয়ে পড়েছেন রথযাত্রায়, সেই বিবরণ দিচ্ছি আপনাদের। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এই যে সংকীর্তন হচ্ছে, যা বলছিলাম আপনাদের, এক একজন মানুষ তাদের এক এক রকমের গায়ন পদ্ধতি, সেই সমস্ত নিয়ে গান গাইতে 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 যাচ্ছেন। তো মহাপ্রভুর এই যে তফাৎগুলো, এইগুলো ভালো লাগতো না। যখন সবাই একসঙ্গে গাইছে তখন এক রকম করে গানটা হবে, মানে কোরাস যাকে বলে, সেই রকম করেই হবে। কিন্তু সেটা তো হয় না, এক একজনের এক একটা গোষ্ঠীর পদ্ধতি এক এক রকম, ফলে তারা আলাদা আলাদা একটু দূরে 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 আছেন। তো যাই হোক, মহাপ্রভু তার দল বল নিয়ে হৈ হৈ করতে করতে গান গাইতে 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 যাচ্ছেন, এবং মহাপ্রভু সব দলের মধ্যে মিশে যাচ্ছেন, সব দলের মধ্যে মিশে যাচ্ছেন, মিশে গিয়ে সেখানে গান গাইতে গাইতে যাচ্ছেন। এত তাড়াতাড়ি, এত ক্ষিপ্র গতিতে একটা দল থেকে আর একটা দলের মধ্যে চলে যাচ্ছেন, গিয়ে তাদের মতন করে নাচছেন, গাইছেন। তো সমস্ত সম্প্রদায়ের ভক্তরা ভাবছেন যে মহাপ্রভু একই দেহে যেন প্রত্যেক দলের মধ্যে থেকে নৃত্য গীত করছেন। মানে তিনি প্রথম দলেও আছেন, দ্বিতীয় দলেও আছেন, তৃতীয় দলেও আছেন, সব দলেই যেন তিনি আছেন। মানে এত দ্রুত তিনি এক দল থেকে আরেক দলে চলে গিয়ে তাদের মতন করে গাইতে গাইতে নাচতে নাচতে যাচ্ছেন। এই কথাটা বিশেষ করে কেন বলছি বলুন তো? বলছি, ঠিক এই অবস্থা হয়েছিল শ্রীকৃষ্ণের রাসলীলার সময়। রাসলীলার সময় রাসস্থলীর প্রত্যেক গোপী দেখছেন শ্রীকৃষ্ণ আমার পাশে রয়েছেন, শ্রীকৃষ্ণ আমার পাশে রয়েছেন। শ্রীকৃষ্ণ সব জায়গায় রয়েছেন, এইটাই হচ্ছে মূল কথা। মানে রাসলীলায় এই যে গোপীরা বিশ্বাস করছেন যে কৃষ্ণ আমার পাশে রয়েছেন, আমি তাকে দেখতে পাচ্ছি, আমি তাকে স্পর্শ করতে পারছি, তিনি আমার পাশে রয়েছেন। আসলে শ্রীকৃষ্ণ সর্বত্র রয়েছেন, তা চৈতন্যদেবও সর্বত্র রয়েছেন। এবং মহাপ্রভুকে এইরকম দেখে সকলে একবারে অবাক হয়ে উঠেছেন। রাজা প্রতাপরুদ্র দেখছেন এই দৃশ্য। হ্যাঁ, আমি পথ ঝাঁট দিয়েছি, আমি রথ পরিষ্কার করেছি, এই তার পুরস্কার। তিনি সার্বভৌমকে নিয়ে আড়ালে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন, আর সার্বভৌম তো একবারে অবাক হয়ে গেছেন, অবাক। তো জগন্নাথ দেবও সেই দৃশ্য উপভোগ করার জন্য রথ থামিয়ে দিয়েছেন। জগন্নাথের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছেন, ভক্ত ভাবের উন্মত্ত আকুলতায় আবিষ্ট হয়ে খানিক্ষণ নৃত্য গীত করলেন মহাপ্রভু। তো তার মনে হয়েছে আমি একা নাচবো, একা একা। এবং সেই জন্য ওই যে দলগুলো, সেগুলোকে একসঙ্গে করলেন।
তাদের থেকে শ্রীবাস, মুকুন্দ, হরিদাসের মতো 9 জনকে বেছে নিলেন, স্বরূপের সঙ্গে দিলেন, তারা কীর্তন করছেন। আর বাকি অন্য ভক্তরা রথের চারদিকে ঘুরে ঘুরে কীর্তন করছেন। আর মহাপ্রভু মাটিতে লুটিয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণতি জানালেন। তারপর আবৃত্তি করছেন, আমি ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থী নই, সন্ন্যাসীও নই, আমি শুধু প্রকৃষ্ট রূপে প্রকটিত নিখিল পরমানন্দ পূর্ণ অমৃত সমুদ্র তুল্য গোপী রমন শ্রীকৃষ্ণ চরণ কমলোদ্দয়ের দাস, দাসানুদাস। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন জগন্নাথ দেবের রথযাত্রায় শ্রী চৈতন্যদেব। আরো কথা বলবো, ফিরে আসবো গানের পর। চৈতন্যদেব গান গাইছেন, স্তোত্র আবৃত্তি করছেন। তিনি তো শুধুই কৃষ্ণের নিত্য দাস, তাই সামনে জনতা, সেই জনতার মাঝখানে কৃষ্ণের কাছে তাকে সেবা করবার জন্য, তার দাস হবার জন্য অধিকার প্রার্থনা করছেন। এই জগন্নাথের প্রতি এই আরতি জানিয়ে তিনি নৃত্য শুরু করলেন। নৃত্য করছেন, নৃত্যের ছন্দ আস্তে 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 সরল থেকে প্রবলতর হয়ে উঠছে। করতে করতে একবার উদ্দণ্ড নৃত্য করছেন, সামনের পথে এগিয়ে চলেছেন। তাকে অনুসরণ করে যাচ্ছে রথ, আর তার সামনের দিকে স্বরূপের দল কীর্তন গেয়ে 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 এগিয়ে যাচ্ছেন। মহাপ্রভু নৃত্য করতে করতে প্রেমে উন্মত্ত হয়ে কখনো লাফিয়ে উঠছেন সিংহের মতো, পরক্ষণেই মত্ত হস্তির মতো মন্থর গতিতে এগিয়ে চলেছেন। তো এই যে নৃত্যের যে দৃশ্য, সেই দৃশ্যের বর্ণনা করছেন একজন। তিনি বলছেন যে তিনি আগুনের চাকার মতো, মানে অনাথ চক্র প্রভাবম, আগুনের চাকার মতো তিনি যেন আবর্তিত হচ্ছেন। মনে হচ্ছে একটা সোনার বৃত্ত তৈরি হচ্ছে যেন যখন তিনি নাচছেন। তার স্বর্ণবর্ণ, তো গায়ের রং তো একবারে সোনা রং, সেই সোনা রঙের যেন বৃত্ত তৈরি হচ্ছে। এই বছরেই প্রথম সমস্ত ভক্ত, তীর্থযাত্রী দল, সাধারণ মানুষ প্রকাশ্যে তার যে নাচ, মহাপ্রভুর যে ভাব নৃত্য, সেইটা দেখবার সুযোগ পেলেন এবং সকলে একবারে অবাক হয়ে যাচ্ছেন। অবাক, তার যে যে প্রেম ভক্তির আবেশ, উন্মাদনা, একেবারে অকল্পনীয়। মানুষজন ছুটে আসছে একটু একটু মহাপ্রভুকে স্পর্শ করবে একটু। তো মানুষজনের এইসব আচরণ দেখে মহাপ্রভুর যদি কোথাও লেগে যায়, আঘাত লাগে, তাকে ঘিরে ফেলেছেন তার ভক্তরা। প্রথমেই মহাপ্রভুর পাশে আছেন নিত্যানন্দ, তিনি দুটো হাত ছড়িয়ে দিয়েছেন যাতে মহাপ্রভুর কাছাকাছি কেউ আসতে না পারে, তার সঙ্গেই ঘুরছেন। তার আর একটা প্রধান লক্ষ্য হচ্ছে আবেশে মাটিতে পড়ে গিয়ে মহাপ্রভু যেন আঘাত না পান। তাদের ঘিরে দ্বিতীয় আর একটা বৃত্ত রয়েছে, সেখানে কাশীশ্বর, গোবিন্দ, এই সমস্ত ভক্তরা রয়েছেন। তারা হাত ধরাধরি করে একটা বেষ্টনী তৈরি করে পাহারা দিচ্ছেন। আর শেষ আর একটা বৃত্ত আছে, সেই বৃত্তে রয়েছেন পাত্র, মিত্র, অমাত্য সকলকে নিয়ে রাজা প্রতাপরুদ্রদেব। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে চৈতন্যদেবের রথযাত্রার বিবরণ দিচ্ছি। জানি না এই ছবি আপনাদের চোখের সামনে ভেসে উঠতে পারছে কিনা। যদি ভেসে না উঠতে পারে সে আমার অযোগ্যতা, আর যদি ভেসে ওঠে তার জন্য শ্রী চৈতন্যদেবকে প্রণাম জানাই। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। রবিবারের শরণাগত মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি পুরীতে রথযাত্রায় নৃত্য করতে করতে যাচ্ছেন। সেই যে দিব্য ছবি, সেই দিব্য ছবি আপনাদের দেখাবার চেষ্টা করছি। তাকে ঘিরে রয়েছেন তার ভক্তরা, যাতে তার আঘাত না লাগে, তিনি পড়ে গেলে আঘাত লাগতে পারে। চারপাশ থেকে মানুষজন ধেয়ে আসছে তার দিকে, তাকে একটু স্পর্শ করবার জন্য। তারা যাতে কোনোভাবে মহাপ্রভুকে আঘাত না দিয়ে ফেলে, সেই জন্য তাকে বেষ্টন করে আছেন। এবং এই যে মণ্ডলগুলো, এই যে বৃত্তগুলো, তার একেবারে শেষ বৃত্তে রয়েছেন রাজা প্রতাপরুদ্রদেব। তিনি মানুষজনকে সরাতে সরাতে যাচ্ছেন, যেমন ভক্তরা সরাতে সরাতে যাচ্ছেন, তিনিও জনতাকে নিরস্ত করতে 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 যাচ্ছেন। আর মহাপ্রভু নাচছেন।
পুলকে দেহের রোম একেবারে শিমুল কাঁটার মতো ফুলে উঠেছে, দাঁতে দাঁতে লেগে এমন কম্পন হচ্ছে যেন দাঁত খুলে পড়ে যাবে। সারা শরীর জুড়ে অবিশ্রান্ত ধারায় স্বেদ বেরোচ্ছে, ঘাম বেরোচ্ছে, তার সঙ্গে রক্ত মিশে যাচ্ছে, আর পিচকিরির ফোয়ারার মতো চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে। গলা ভেঙে গেছে, জগন্নাথ উচ্চারণ করতে পারছে না। পর মুহূর্তে দেখা যাচ্ছে তার ওই যে ফর্সা গৌরবর্ণ দেহ কখনো লাল হয়ে উঠছে, কখনো ছাইয়ের মতো সাদা হয়ে উঠছে, মাটিতে পড়ে যাচ্ছেন। দেহ নিথর নিস্পন্দ, শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, শুধু চোখ আর নাক থেকে জল বেরিয়ে আসছে, মুখগহ্বর থেকে ফেনা বেরিয়ে আসছে। মাটিতে শুয়ে আছেন রাস্তার উপরে। রথ দাঁড়িয়ে গেছে, রথ তো তার পেছন পেছন আসছিল। তা খানিক্ষণ পরে শান্ত হয়ে ঘুম ভাঙলো এরকম করে উঠে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দেখতে পেয়েছেন, তার দিকে তাকিয়ে রয়েছেন। তাকিয়ে থাকতে থাকতে তার মধ্যে একটা পরিবর্তন দেখা দিল। খুব আনন্দ 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 আনন্দ। আলিঙ্গন করবার জন্য জগন্নাথ দেবের দিকে ছুটে গেলেন। রথ সামনে দাঁড়িয়ে আছে। জগন্নাথ রত্ন আভরণে রাজ পোশাকে বিভূষিত হয়ে সিংহাসনে বসে রয়েছেন সেই রথের উপরে। তাকে ঘিরে রয়েছেন সেপাই সান্ত্রী লোকজন। তো মহাপ্রভু জগন্নাথের দিকে তাকিয়ে রয়েছেন, যেন দেখছেন যে মাথায় তো সিখি পাখা নেই, হাতে তো মুরলি নেই, এ তো রাজবেশ। আমার আমার প্রাণবল্লভ কোথায়, আমার প্রাণবল্লভ কোথায়? তো অভিমান অভিমান হয়েছে। বলছেন এ কি, এ কি রূপ, এ কি রূপে? এ তো বৃন্দাবন বিহারীর মূর্তি নয়, এ তো রাধারানীর মাধব নয়। প্রথম জগন্নাথ দেবকে দেখে যে আনন্দটা হয়েছিল তা আস্তে 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 স্তিমিত হয়ে যাচ্ছে। এই এই এইটাও একেবারে রাধা কৃষ্ণের মতন। বৃন্দাবন ছেড়ে চলে যাবার বহুদিন পরে কৃষ্ণকে দর্শন করে অভিমানী রাধার মনে একটা একটা তীব্র ভয় তৈরি হয়েছিল, একটা 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 আক্ষেপ তৈরি হয়েছিল। মহাপ্রভুর মধ্যেও যেন তাই দেখা যাচ্ছে। আমি সেই গল্পটা বলি আপনাদের, মূল মহাভারতের গল্প নয়, কিন্তু মহাভারতকে নিয়েই গল্পটা, সেটা বলি। একবার সর্বগ্রাস সূর্যগ্রহণ উপলক্ষ করে ভারতের নানা প্রান্তের যারা রাজা রাজরা থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সবাই স্নান করবার জন্য, তর্পণ করবার জন্য কুরুক্ষেত্রের রাম হ্রদে মিলিত হয়েছেন। তো দ্বারকা থেকে কৃষ্ণ গেছেন সপরিবারে, বৃন্দাবন থেকে নন্দরাজা, যশোদা, রাধারানী, ব্রজবালারা সব এসেছেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পর এই প্রথম শ্রী রাধার সঙ্গে তার মিলন হচ্ছে। কতদিন পর অনেক দিন পর কৃষ্ণকে কাছে পেয়ে রাধা বলছেন যে আজ আমার কত সৌভাগ্য, তোমার দর্শন পেয়েছি। তোমার বিরহে বৃন্দাবনে আমার কত দুঃখের সময় কেটেছে, শুধু তোমাকে একবার দেখবো এর জন্য প্রাণটা টিকে ছিল। আমার বিশ্বাস ছিল তোমার দেখা আমি একদিন পাবই। বহুদিন পর আজ এখানে এসে তোমার দর্শন পেলাম, আমার সব দুঃখ শেষ হয়ে গেল। আমার হৃদয়, মন, প্রাণ সব 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 শীতল হয়েছে। কিন্তু প্রাণনাথ, বৃন্দাবন বিহারীকে না পেলে আমার তৃপ্তি আসবে না। আমাদের মিলন যদি কুরুক্ষেত্রে না হয়ে বৃন্দাবনে হতো, তাহলেই আমার বাসনা পূর্ণ হতো। আসলে রাধার মন তো বৃন্দাবনময় হয়ে আছে। ওই যে যমুনার পুলিন, মাধবী কুঞ্জ, কুঞ্জে যেখানে তার সঙ্গে কৃষ্ণের মিলন হতো, সেইটাই তো তার আসল আসল জায়গা। এই কুরুক্ষেত্রের প্রান্তরে এই রাজবেশে শ্রীকৃষ্ণকে দেখে রাধার মনে তৃপ্তি হচ্ছে না। এখন জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়েও মহাপ্রভুর মনের মধ্যে ঠিক সেই ভাব জাগছে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা, রবিবারের শরণাগত। ফিরে বলছিলাম আপনাদের, মহাপ্রভু জগন্নাথ দেবের দিকে তাকিয়ে রয়েছেন।
রাজবেশে সজ্জিত জগন্নাথ দেব। তো মহাপ্রভু মনে হচ্ছে যে এটা 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 নীলাচল নয়, নীলাচল নয়, এটা বৃন্দাবন, বৃন্দাবন। নীলাচল ক্ষেত্রে আসা অব্দি দূর থেকে অবরুদ্ধ হয়ে থাকা জগন্নাথকে দর্শন করেছেন, কখনো অদর্শনে চলে গেছেন, মনের ক্ষোভ মনে রেখে প্রাণের সব কথা বলতে পারেননি, কিন্তু এখন তো জগন্নাথ দেব আমার সামনে, আমি কাছে পেয়েছি তো জগন্নাথ দেবকে একেবারে। কিন্তু এই যে ঐশ্বর্য বিভূষিত হয়ে রথে বসে আছেন জগন্নাথ দেব, ইনি আমার জগন্নাথ নন, ইনি আমার জগন্নাথ নন। এই জগন্নাথ দূরের জগন্নাথ। আসলে যা কিছু ঐশ্বর্য, তার সঙ্গে মাধুর্যের একটা কোনো বিরোধ আছে। আপনি দেখবেন যে আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসার প্রকাশটা কিন্তু ঐশ্বর্য দিয়ে হয় না। আপনি একটা দুর্দান্ত দামি কোনো একটা জিনিস কিনে দিলেন, তাকে ভালোবেসে দিলেন, কিন্তু জিনিসটা প্রধান হয়ে উঠল, আপনার ভালোবাসাটা নয়। আর আপনি ভালোবেসে তার মাথায় একটু হাত বুলিয়ে দিলেন, ভালোবেসে একটা ছোট্ট একটা ফুল দিলেন, সেখানে ভালোবাসাটা বড় হয়ে থাকে। ওই যে মাথায় হাত বুলিয়ে দেওয়াটা বড় হয়ে ওঠে না তো, ফুল দেওয়াটা বড় হয়ে ওঠে না তো। এই ফুল দেওয়ার পেছনে, মাথায় হাত বুলিয়ে দেওয়ার পেছনে যেটা আছে সেইটাই বড় হয়ে ওঠে। তো এই যে জগন্নাথ দেব যে ঐশ্বর্যশালী, তার যে রূপ, সেই রূপ যেন জগন্নাথ দেবের, চৈতন্যদেবের মনে হচ্ছে যে দূরে চলে গেছেন তিনি, দূরে, আর নাচতে পারছেন না, আর কথা বলতে পারছেন না। পাশে থাকা স্বরূপকে আকারে ইঙ্গিতে বোঝাচ্ছেন যে স্বরূপ তুমি গাও, তুমি গাও, আমি 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 আর গাইব না, আমি গাইব না। তো স্বরূপ বুঝতে পেরেছেন মহাপ্রভুর মনের মধ্যে কি আছে, কি হচ্ছে। তিনি গান গাইছেন, সেই তো পরানো নাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। গান গাইছেন, মহাপ্রভু একটু শান্ত হলেন। আবার রথ চলতে শুরু করেছে, আস্তে 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 রথ যাচ্ছে। মহাপ্রভু জগন্নাথের পানে একেবারে দৃষ্টি নিবদ্ধ রেখে ধীরে 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 নৃত্য করতে করতে পেছনে পেছনে হেঁটে যাচ্ছেন। তা স্বরূপও তার সঙ্গে গান গাইতে গাইতে চলেছেন যে সেই তো প্রাণনাথকে পেলাম, অথচ তার জন্য কামাগ্নিতে দগ্ধ হচ্ছিলাম। তো এরকম করে চলেছে রথ, চলেছেন মহাপ্রভু। হঠাৎ নাচিতে নাচিতে প্রভুর হইল ভাবান্তর, হস্ত তুলি শ্লোক পড়ে করি উচ্চ ঈশ্বর। ইহ কৌমার হর স এব হি বরস্তা। এক রোষযুক্তা নায়িকা তার সখীকে বলেছিলেন যে আমার কুমারিকা অবস্থা নষ্ট করেছে, সে এখন আমার বর। তার সাথে প্রথম মিলনের দিন ছিল চৈত্র মাসের রাত্রি, এখনো ঠিক সেই অবস্থাতেই আছে। প্রস্ফুটিত মালতী কুসুমের সুগন্ধ বহনকারী মন্দ মন্দ বাতাসও প্রবাহিত হচ্ছে, আমিও সেই রয়েছি। তবুও সেই রেবা নদীর কূলে বেতসীর তরুতলে তার সঙ্গে যে প্রথম মিলন হয়েছিল, সেই মিলনের কথায় উৎকণ্ঠিত হই। সব ঠিক আগের মতো আছে, কিন্তু সময় চলে গেছে। প্রথম মিলন আর অভ্যস্ত মিলন, এই দুয়ের মধ্যে একটা তফাৎ তৈরি হয়ে গেছে। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। আর অল্পক্ষণ আপনাদের শোনাবো তার কথা গানের পর। মহাপ্রভু প্রায় অর্ধবাহ্য দশা তখন তার, রথের সামনে দাঁড়িয়ে এই শ্লোকটি বললেন যে প্রথম যখন তার সঙ্গে মিলন হয়েছিল, এখনো সব একরকম আছে, সব একরকম আছে, সেই তিনি আছেন, সেই আমি আছি, সেই চারপাশের যে পরিবেশ সব আছে, কিন্তু প্রথম মিলনের যে উৎকণ্ঠা, প্রথম মিলনের যে আনন্দ, প্রথম মিলনের যে থরথর ভাব, সেই ভাব আর নেই। এই এই এটা স্বরূপ বুঝতে পেরেছিলেন, স্বরূপ বুঝতে পেরেছেন, কিন্তু প্রকাশ করলেন না। মহাপ্রভু প্রায় প্রতি রথযাত্রাতেই এই শ্লোক আবৃত্তি করে শোনাতেন।
পরে 1517 খ্রিস্টাব্দে রথযাত্রার সময় শ্রীরূপ গোস্বামী সেখানে উপস্থিত ছিলেন। তিনি মহাপ্রভুর মুখে সেই শ্লোক শুনে অর্থ করেছিলেন, ঐশ্বর্যের আড়ালে তুমি আমাকে লুকিয়ে রেখেছ। তুমি রাজ পোশাক পরে রথের উপরে সিংহাসনে বসে আছো, সঙ্গে তোমার সেপাই শান্ত্রী অগণিত মানুষজন, আমি তোমাকে পাই না। নীলাচল কুরুক্ষেত্র হয়ে উঠেছে, যে কুরুক্ষেত্রে রাধার সঙ্গে কৃষ্ণের দেখা হয়েছিল অনেকদিন পর। রাধা যেমন সেই মিলনে কোনো সুখ পাননি, আমিও তোমার সঙ্গে মিলনে কোনো সুখ পাই না। তুমি বৃন্দাবনে চলো, তুমি যমুনা কূলে চলো, তুমি কোকিলের কুহুস্বর আর ভ্রমণ গুঞ্জিত পুষ্পবনে চলো, সেইখানে মিলন হোক, তাহলেই আমার মনের বাসনা পূর্ণ হবে। ভাবছেন, আর পরক্ষণেই মহাপ্রভু বলছেন যে পরম জ্ঞান সম্পন্ন যোগেশ্বরদের হৃদয়ে চিন্তনীয় এবং সংসার কূপে পতিত জনগণের উত্তরণের পক্ষে একমাত্র অবলম্বন তোমার দুটি পা। আমাদের মনের মধ্যে সবসময় সেইটা আবির্ভূত হোক। মহাপ্রভু বৃন্দাবনের এই যে রূপ, কৃষ্ণের যে রূপ, আর রথযাত্রার সময় রাজ পোশাকে জগন্নাথ দেবের যে রূপ, এ দুয়ের মধ্যে একটা সামঞ্জস্য খুঁজছেন। শেষ হলো আজকের শ্রী চৈতন্য দেবের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আপনাদের সৌমিত্র বসু আপনাদের শোনালাম শ্রী চৈতন্য দেবের রথযাত্রার কথা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG